গুগলে এসে সার্চ করতে হবে বিজনেস কার্ড মকআপ। বিজনেস কার্ড মকআপ সার্চ করার পরে এখানে যে মকআপ ফাইলগুলো আছে, এই যে ফ্রি বিজনেস কার্ড মকআপ, টপ ফ্রি বিজনেস কার্ড মকআপ পিএসডি, অবশ্যই আমাদেরকে পিএসডি ফাইল ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ফটোশপ ডকুমেন্ট ফাইলটাকে আমরা প্রথমত এখানে কন্ট্রোল ধরে যদি ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। মকআপে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এটাকে আমার সেভ দিতে হবে, তাহলে সেভ করে নিলাম। এখন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এটা ডাউনলোড হতে হতে আমরা আরও দুই একটা এখানে দেখে ফেলি যে আর কোন কোন মকআপ আছে। এটা ডাউনলোড হতে থাক এবং আমরা দেখে ফেলি যে এদিকে আর কি কি মকআপ আছে। এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ আপনারা পেয়ে যাবেন, যেগুলো পিএইচডি ফাইল, এবং এই পিএইচডি ফাইলগুলোকেই আপনার ডাউনলোড করে সেগুলোকে ইউজ করতে হবে, এবং এগুলো সম্পূর্ণ ফ্রি। আপনি যে কোনো সময় এগুলোকে ডাউনলোড করে আপনি নিজের রিজার্ভেও রাখতে পারেন, নিজে স্টোরেজ করে রাখতে পারেন। এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস করে নিব, এন্টার দিয়ে দিলাম। এরপরে ডাবল ক্লিক করে, এটাই আমাদের প্রয়োজন, তাহলে আমাদের দুইটা কার্ড যেখানে আছে এটাই আমরা নিচ্ছি। এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। তারপরে আমাকে যেতে হবে মকআপে, যেতে হবে আমার বিজনেস কার্ডে। তাহলে এটা হচ্ছে বিজনেস কার্ড, ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এটা আরেকটা বিজনেস কার্ড, এটাতে ডাবল ক্লিক করলাম, এটাও চলে আসলো। অবশ্যই মাথায় রাখতে হবে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, যেটা এই থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলেই আমাদের এই ডকুমেন্টগুলো বের হয়ে আসবে। এরপরে আমরা ডিজাইনটাকে বসাবো। আমাদের ডিজাইনটাকে, প্রথম ডিজাইনটা এখানে বসালাম। এরপরে আমি এটাকে বড় করে নিই, যতটুকু আমার প্রয়োজন এখানে বড় করে নিব। যেহেতু একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু আমার একটা ব্ল্যাক অংশ থেকে যাচ্ছে, আমাকে কিন্তু সেই ব্ল্যাক অংশটা রাখা যাবে না ডিজাইনের মধ্যে। এই যে ব্ল্যাক অংশটাও কিন্তু রাখা যাবে না, আমাকে যথেষ্ট সম্পূর্ণ করতে হবে আমার ডিজাইনটাকে। তো আমরা মোটামুটি এতটুকু রাখলাম। আমাদের ডান দিকের ডিজাইনটা একটু কেটে যাচ্ছে, অসুবিধা নাই। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন দেখেন এই জায়গাতে কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। এবং পরেরটাতে, এটাতে আমরা আরেকটা ডিজাইন আমাদের এখানে রিপ্লেস করব। তাহলে এটাকে আমরা বড় করে নিলাম, নিচের দিকেও বড় করে নিলাম, এবং এটাকে একটু ডান দিকে সরিয়ে নিলাম। তারপর এটাকে এন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখব এই জায়গাতে আমাদের ডিজাইনটা চলে আসছে। এখন আমরা এটাকে কি করব, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি আমাদের মতো। আপনি যেই কালার দিতে চান সেই কালারই কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা এটাকে হোয়াইট রাখতেছি আপাতত। হোয়াইট করে দিয়ে এখানে আমরা সুন্দর করে হয়তো লিখতে পারি বিজনেস কার্ড মকআপ। তো এটাকে টাইপ টুল দিয়ে এটাকে ছোট করে নিব, টাইপটাকে ছোট করে নিতে হবে। শিফট ধরে যদি আমরা মাউস পয়েন্টার হুইলটাকে ঘুরাই তাহলে এটা কিন্তু ছোট হতে থাকবে। এরপরে আমরা এটাকে সুন্দর করে টেক্সটটাকে ধরবো। টেক্সটটা আমাদের কোথায় এটা একটু দেখতে হবে, এই যে এটা টেক্সট। টেক্সটটাকে আমরা উপরে নিয়ে যাব সবার, এবং এটাকে ডাবল ক্লিক করে এখানে আমরা এখন লিখব বিজনেস কার্ড, বিজনেস কার্ড মকআপ। এবং এটাকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিয়ে দেবো বেবাস নিউ, কালারটাকে চেঞ্জ করে দেবো রেড। এই যে আমাদের বিজনেস কার্ড মকআপ এটা হয়ে গেল। এরপরে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ জেপিজি সিলেক্ট করে আমরা এক্সপোর্ট করব ডেস্কটপে, দেন সেভ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা যদি এগেইন ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে কিন্তু আমরা আমাদের ডিজাইনটা দেখতে পাবো। এই জায়গায় আমাদের যে মকআপ করা ফাইলটা আছে, ফাইলটা কিন্তু আমরা সুন্দর করে এই জায়গাতে দেখতে পাবো।